আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে স্ত্রীর যখন শরীর খারাপ বা পিরিয়ড চলে, প্রত্যেকটা মহিলা যারা বালেগ হয়ে গেছে তাদের প্রত্যেকটা মাসে 3 দিন বা 7 দিন বা 10 দিনও কাউরের শরীর খারাপ হতে পারে। এই শরীর খারাপ অবস্থায় নিজের স্বামীর সাথে মিলন করাটা শরিয়াতে পারমিশন নেই, এবং স্ত্রী পায়খানার রাস্তায় মিলন করাও শরিয়াতে পারমিশন নেই, এবং জানান দেওয়া এটাও শরিয়াতে পারমিশন নেই। আসুন হাদিস থেকে শুনি, তারপর বিস্তারিত আলোচনা। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من أتى حائزا أو امرأة في دبورها أو كاهنا فصدقه كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم. رواه أحمد ترمذي والنسائي وابن ماجه وأبو داود. إلا أنه قال فقد برئ مما أنزل على محمد صلى الله عليه وسلم. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের স্ত্রীর পিরিয়ড অবস্থায় মিলন করে, নিজের মনের কাম্য পূরণ করে, বা যে ব্যক্তি নিজের স্ত্রীর পায়খানার দ্বারে মিলামেশা করে, বা যে ব্যক্তি কোনো মাওলানার কাছে গিয়ে জানান দেয়, আল্লাহ রসুল বললেন, আর ওই জানান দোয়াকে যদি সে সঠিক বিশ্বাস করে, তাহলে সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যে আল্লাহ তাআলা শরিয়ত পাঠিয়েছিলেন সেই শরিয়তকে সে অস্বীকার করল। আবু দাউদের মধ্যে এসে যে এরকম ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যে শরিয়ত আল্লাহ নাজিল করেছিলেন তার থেকে সে নিজেকে বাঁচিয়ে নিল। অর্থাৎ হযরত আবু হুরায়রার এই হাদিস মুসনাদ আহমদ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ 5টা হাদিসের কিতাবের মধ্যে এসে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর হায়েজ অবস্থায়, শরীর খারাপ অবস্থায় যদি মিলন করেছে, সে মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়তকে অস্বীকার করল। যে ব্যক্তি নিজের স্ত্রীর পায়খানার দ্বারে মিলামেশা করেছে, সে নিজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে অস্বীকার করল। যে ব্যক্তি কোনো মাওলানার কাছে গিয়ে জানান দিয়েছে যে আমার ছেলে চলে গেছে, আপনি বলে দেন একটু কোথায় আছে, আমাদের বাড়ি ঝামেলা হচ্ছে, দেখেন একটু কোথায় আছে, দেখেন কি হবে, আর এটাকে যদি বিশ্বাস করে, সে মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়তকে অস্বীকার করল। কেননা ইলমে গায়েব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আপনি যাকে জানান দিচ্ছেন তাকে একটা ঘুষি মারেন, মেরে বললেন যে আপনি জানতে পারেননি যে আমি এসে একটা ঘুষি মারব, বা একটা ঝড়ামকে চড় মারেন, মেরে বলেন যে তুই জানান দিস, গায়েবের কথা বলে দিস, তাহলে আমি যাই এসে তোর একটা চড় মারবো, তুই সাবধান হসনি। বুঝতে পেরেছেন? তাহলে ওদের আক্কেল ঠিকানায় চলে আসবে। আর ইউরোপ মহাদেশে বেশি এরকম হচ্ছে যে পায়খানার দ্বারে মিলামিশা করা। ইংরেজরা, বেদিনরা এটা করছে বেশি, ওই জন্য মুসলমানদেরকে আল্লাহ তাআলা তিনি রসুলের মারফতে নিষিদ্ধ করেছেন। স্ত্রী পিরিয়ড অবস্থায় যদি মিলামেশা করতে নিষেধ করেছেন, কোরআনের মধ্যে বলা হয়েছে, ইয়াসআলুনাকা আনিল হাইজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিজ। যখন স্ত্রীর শরীর খারাপ হবে
তখন মিলন করতে যেও না, যতক্ষণ না সে ওই শরীর খারাপ থেকে পাক না হচ্ছে। পাক হয়ে গেলে আবার যাও। তো এই বিষয়গুলো আমরা জানি না, আমরা দেখছি ইউটিউবেতে দেখে স্ত্রীর সাথে নিজে মনে কাম্য পূরণ করছে, কেউ ভিডিওই দেখে, ইউটিউবেতে দেখে, কেউ নানা নেতে দেখে ইংরেজ বেদিনরা যেরকম আইটেম চালাচ্ছে সেরকম আইটেম এও চালাচ্ছে বাড়ি। ওই জন্যই আমার যুবক ভাইরা খুব সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের স্ত্রীর দিয়েছেন, তার ব্যবহার করার পদ্ধতিও বলে দিয়েছেন। আপনি সামনের দিক থেকে আসেন বা পিছনের দিক থেকে আসেন, কিন্তু জায়গা একটাই, পায়খানার রাস্তা আপনাকে বাদ দিতে হবে। আপনি কাত করে, লেটিয়ে, দাঁড় করে, শুয়ে, বসে, যেটা ইচ্ছা আপনি করেন, কেন কোরআনের মধ্যে আল্লাহ ফুল পারমিশন দিয়েছে। নিসাউকুম হারসুল লাকুম ফাতু আন্না শি'তুম। তোমাদের স্ত্রী তোমাদের খ্যাত স্বরূপ, তোমার খ্যাতে তুমি কোন দিক দিয়ে যাবা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাস্তা একটাই। তা আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদের সমস্ত যুবকদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।